সত্যি, বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সামনে এগোতে হবে। শুধুমাত্র আমার প্রশংসা করে আমার মন বলে উপদেষ্টা হয়ে বসে থাকবে, এমনটা তো কখনই হতে পারে না। আমি কখনোই কারোর প্রশংসায় নিজের মানুষত্বকে বিক্রি করতে পারবো না, এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান বাংলার সুপারস্টার শাকিব খান। কোঠা বাতিলের জন্য কোঠা আন্দোলনে নেমেছিলেন সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছিলেন শাকিব খান। সরকার তাদের দাবি মেনে না নিয়ে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করার সময় বসেছিলেন না এই সুপারস্টার, সেখানে তিনি তার নীরবতা ভেঙেছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনও অবস্থায় শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করার দাবি জানিয়েছিলেন। সেখানে শাকিব খান জানিয়েছেন, আমরা শুধু চলচ্চিত্র নিয়ে কাজ করি না, জনগণ এবং শিক্ষার্থীদের বিপদে আমরা পাশে থাকি। আমরা তখন চুপ করে থাকতে পারি না, আমরা এখনো চুপ করে নেই। শাকিব খান গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, শিক্ষার্থীরা জীবন দিয়েছে দেশকে উন্নয়নশীল রাষ্ট্র এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। তার জন্য প্রয়োজন মেধার মাধ্যমে দায়িত্ব দেওয়া। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান কোঠা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি উপদেষ্টা হওয়ার পর চলচ্চিত্রকে উন্নয়নশীলের জন্য শাকিব খানকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নবনির্বাচিত উপদেষ্টা নাহিদ ইসলাম জাতিসংঘ প্রতিনিধি এবং ভারতের এক গণমাধ্যম কর্মীর সঙ্গে ইংরেজিতে কথা বলতে ব্যর্থ হন, যা আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ ইসলামের এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। শেখ হাসিনা সরকার 1 মাস হয়ে গেছে পতন হয়েছে, দেশ কতটা উন্নতি বা কতটা ধ্বংস হয়েছে তা আমার জানা নেই। প্রিয় বন্ধুরা, আপনার মূল্যবান মতামত এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানিয়ে দেন কমেন্ট বক্সে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।